ভাবুন তো, একদিন মানুষ তার নিজের মস্তিষ্কে ছোট্ট একটি চিপ বসিয়ে শুধু চিন্তা করেই কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারছে। ধ্বংসপ্রাপ্ত হার্ট বা লিভার আর চিন্তার বিষয় নয়, কৃত্রিম অঙ্গ বসিয়ে জীবন ফিরে পাওয়া সম্ভব। জন্মের আগে এমন শিশুকে তৈরি করা যা সুপার হিউম্যানের মতো শক্তিশালী। একদিন সেই প্রযুক্তি বাস্তবে দেখা যেতে পারে। এমনকি মৃত্যুর পরও আপনার স্মৃতি, চিন্তা আর অভিজ্ঞতা ডিজিটাল আকারে বেঁচে থাকছে, যেমন কোনো জীবন্ত ছায়া। এটি আধুনিক বায়োটেকনোলজি, যা আমাদের আশ্চর্য করে, মুগ্ধ করে আর কখনো কখনো ভয়ও দেখায়। নাম্বার 1, নিউরালিঙ্ক, মস্তিষ্কে চিপ বসানো প্রযুক্তি। 2023 সালে ইলন মাস্ক তার কোম্পানি নিউরালিঙ্ক ঘোষণা করল মানুষের মস্তিষ্কে সরাসরি কম্পিউটার চিপ বসানোর পরিকল্পনা। এই চিপ শুধু ব্রেন সিগন্যাল পড়তে পারবে না, বরং আমাদের চিন্তাভাবনাকে সরাসরি কম্পিউটার বা মেশিনে পাঠাতে পারবে। অর্থাৎ একদিন হয়তো আপনি মোবাইল, কম্পিউটার, এমনকি গাড়ি পর্যন্ত চিন্তা করেই নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু প্রযুক্তির উন্নয়ন নাকি মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণের ভয়ঙ্কর খেলা? অনেকে আশঙ্কা করছেন এর মাধ্যমে মানুষের স্বাধীন চিন্তাভাবনা একদিন কোম্পানি বা সরকারের হাতে বন্দী হয়ে যেতে পারে। নাম্বার 2, সিনথেটিক অর্গানস, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ। আজকে ল্যাবে তৈরি হচ্ছে কৃত্রিম হার্ট, কিডনি, লিভার, এমনকি চোখও। এমন প্রযুক্তি যদি সফল হয় তবে অসুস্থ মানুষকেও নতুন জীবন দেয়া যাবে। কিন্তু মুসলিম হিসেবে আমরা বুঝি আসলে জীবন বাড়ানো সম্ভব নয়, কিন্তু শেষ নিঃশ্বাস কখন হবে তা একমাত্র আল্লাহই নির্ধারণ করেন। নাম্বার 3, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইনার বেবিস। আজ থেকে কয়েক দশক আগে এটি ছিল শুধুই সায়েন্স ফিকশন, কিন্তু এখন বিজ্ঞানীরা জিন এডিটিং টুল ক্রিসপার ব্যবহার করে মানুষের ডিএনএ পরিবর্তন করতে পারছেন। এর মানে আগামী প্রজন্মকে ইচ্ছেমতো বানানো সম্ভব। ভাবুন, একজন বাবা মা যদি চায় তাদের সন্তানের চোখ নীল হোক, বা হাইট 6 ফুটের বেশি হোক, বা আইকিউ 200 হোক, হয়তো একদিন বিজ্ঞান তা করেও দিতে পারবে। এদের বলা হয় ডিজাইনার বেবিস। কিন্তু ইসলাম আমাদের সতর্ক করেছে, আল্লাহর সৃষ্টির আকৃতি পরিবর্তন করা শয়তানের প্রলোভন। অতএব এখানে বিজ্ঞান যতই শক্তিশালী হোক, এর পেছনে নৈতিকতা আর হালাল হারামের প্রশ্ন থেকেই যায়। নাম্বার 4, ব্রেইন আপলোডিং বা ডিজিটাল ইমর্টালিটি। মৃত্যুর পরও যদি মানুষ বেঁচে থাকতে পারে, এখন চলছে সেই গবেষণা, ব্রেইন আপলোডিং। বিজ্ঞানীরা চেষ্টা করছেন মানুষের মস্তিষ্কের সব স্মৃতি, চিন্তা আর চেতনা কপি করে কম্পিউটারের সার্ভারে সংরক্ষণ করতে। অর্থাৎ আপনার শরীর মরে গেলেও ডিজিটাল আকারে আপনি টিকে থাকতে পারবেন অনন্তকাল। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু ইসলাম স্পষ্টভাবে বলছে, মৃত্যুর পর মানুষকে কবর, হাসর এবং আখিরাতের জন্য ওঠানো হবে। ডিজিটাল স্মৃতি কোনোদিনও মানুষের আত্মা বা রুহকে প্রতিস্থাপন করতে পারবে না, কারণ রুহের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই সীমাবদ্ধ। নাম্বার 5, এক্সোস্কেলেটন স্যুট, সুপার হিউম্যান শক্তি। একটি রোবোটিক স্যুট পরে সাধারণ মানুষ হয়ে উঠছে সুপার হিউম্যান। এক্সোস্কেলেটন স্যুটস ব্যবহার করে এখন সৈন্যরা কয়েক গুণ বেশি ওজন বহন করতে পারছে, কিংবা অক্ষম মানুষ আবার হাঁটতে পারছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে এই স্যুট যদি ব্যাপকভাবে ব্যবহার হয়, তাহলে সৈন্যরা হবে লৌহ মানব, আর সাধারণ মানুষের পক্ষে তাদের থামানো অসম্ভব হয়ে যাবে। বায়োটেকনোলজি নিঃসন্দেহে বিস্ময়কর। এটি মানুষের চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে, অন্ধকে চোখ দিতে পারে, পক্ষাঘাতগ্রস্তকে হাঁটতে সাহায্য করতে পারে। যদি আপনি আরও জানতে চান ভবিষ্যতের ভয়ঙ্কর প্রযুক্তি, অদ্ভুত বিজ্ঞান এবং রহস্যময় বিষয়গুলো, তাহলে সাবস্ক্রাইব করুন রহস্যকুণ্ডলী, লাইক দিন এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করুন। পরবর্তী ভিডিওতে আমরা আরও গভীরে যাব সেই সব প্রযুক্তি ও রহস্যময় জগতে যা আপনার মনে প্রশ্নের ঝড় তুলবে।